হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ছোট্ট ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। তো আজকে মনটা ভালো লাগছিল না, তো সকালবেলা বলছি কেন, বিকেলবেলা একটু আমার বরকে বললাম একটু কোথাও ঘুরতে নিয়ে চলো না। দিয়ে আমি বললাম যে গঙ্গার ধারের দিকে চলো, তাই গঙ্গার দিকে এসে একটু খাওয়া দাওয়া করছিলাম ওখানটায়। দিয়ে মানিক দুটো কুত্তাকে দেখে বললো যে মা আমি বিস্কুট খাওয়াবো। তাই আবার হচ্ছে মানে ও একজনকে দেখেছিল, তাই ও বললো খাওয়াবো, তাই ওকে বললাম ঠিক আছে তুমি খাও। তাই তারপরের দিন এটা হচ্ছে করা হয়েছে, এই ভিডিওটা নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে মা আর মানিক, মানে মানিক খেলা করছিল মার সাথে, যে ঠাম্মি তুমি একটু লোকাচুরি খেলা করো। তাই মা হচ্ছে খেলছিল, আমিও যে একটু খেলা করছিলাম, রান্না করছিলাম, তবুও তাও খেলা করছিলাম, কারণ ছেলে যেহেতু আমাকে বলেছিল যে মা একটু খেলা করো, আমি সেই জন্যই যেয়ে খেলা করছিলাম। আবার ও ঠাম্মিও খেলা করছিল। তো একটা ফড়িং ধরে মাকে দেখাতে গেছে, ঠাম্মি আমি এই ফড়িংটা এইভাবে ধরেছি। এখন দেখাতে যেয়ে সেই ফড়িংটা উড়ে গেছে, উড়ে মানে চালের বাতার উপর বসেছিল। দিয়ে ওখান থেকে আমি আবার ধরে মানিকের কাছে দিয়ে দিয়েছি, তাই তাতে আবার ও খুব খুশি হয়েছে। ওখানটায় এসে ফড়িংটা মনে হয় ঝাঁকার মধ্যে রেখেছে, দিয়ে বললো যে পিমনি তুমি হচ্ছে আমাকে একটু সাইকেল চালানো শেখাও। তাই ওর বন্ধুর সাইকেল মানে রনিতে সাইকেল নিয়ে ও হচ্ছে খেলা করছিল, যে সাইকেল চালানো শেখাচ্ছিল। তো তারপরে ও খেলা করছিল, আমি এখানটায় রান্না মানে খাওয়ার এখানটায় চলে এসেছি সবাইকে ভাত দেবো বলে। তাই সব দুপুরে খাবার করেছিলাম লাউ ঘন্ট, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, তেলা মাছ দিয়ে, একটু তেলাপিয়া মাছ দিয়ে একটু ঝোল করেছিলাম। আর এখানটায় হচ্ছে ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর বাটা মাছ দিয়ে ঝোল, আর কুমড়ো ফুলের বড়া করেছিলাম এই। আর তারপরে খাওয়া দাওয়া করে আমি বিকেলের দিকে একটু ঘুরতে গেছিলাম মাঠের সাইডে। তো যেয়ে দেখছি এখানটায় হচ্ছে আমার বর কুল পারলো। দিয়ে আমি আর আমার বর খেতে খেতে বাড়ি চলে আসলাম। আর ওই ফুলগুলো দেখলে ওটা হচ্ছে মানে বাড়িতে লাগানোর জন্য নিয়ে এসেছিলো আমার একটা দেওর, ও আবার ওদের জমিতে মাঠে নিয়ে যেয়ে লাগিয়েছে, প্রচুর হয়েছে। দিয়ে ওখানটা থেকে এসে সোনা বাবা বললো আমি একটা কিছু খাবো মা, আমার খিদে পেয়েছে। তা আমি আবার ওই রুটির সাথে একটু ডিমের অমলেট করে